আজকে আমি লাউ দিয়ে রুই মাছের মাথা রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম। আমি লাউ কেটে ধুয়ে নিয়েছি। তারপরে একটা কড়াই বসাই দিলাম। কড়াইয়ের ভিতরে কিছু তেল দিলাম। তেল দিয়ে সেখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আমি সাধারণত আমার মতনই রান্না করে থাকি। আমি কোনো কিছু বেশি কিংবা কোনো কিছু কম এরকম দেই না। আমি যেরকম মনে করি যে এটার জন্য এতটুকু দরকার আমি ততটুকুই দেই। তারপর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ আর জিরা, আমি বরাবরই এইভাবে পেস্ট করে নিই। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। লাউ তরকারি আর পেঁপের তরকারিতে আমি খুব সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করি। তারপরে এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচের ফালি। লাউয়ের তরকারি আর পেঁপের তরকারি বেশি হলুদ দিলে সে তরকারিটা খেতেও ভালো লাগে না এবং শরীরের জন্য উপকার না। এখানে তারপরে আমি মাথাগুলো ঢেলে দিলাম। ঢেলে মাথাগুলোরে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আপনারা ওই যে ওইটা সাদা কী জন্য দেখা গেল ওইটা কি খান? আমার কিন্তু ওই জিনিসটা অনেক প্রিয়। আপনারা ওইটাকে কি বলেন আমি জানি না। তারপর একটুখানি পানি ঢেলে দিয়ে তারপরে মাছগুলো কষিয়ে নিতেছি। মাছগুলো যখন আমার কষিয়ে নেওয়া হয়ে গেল তখন আমি ধুয়ে রাখা লাউগুলো মাছের উপর ঢেলে দিলাম। লাউটাও যে এত ভালো ছিল, আমার কষানোর আগে লাউ সিদ্ধ হয়ে গেছে। তারপর একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করার পরে এখানে আমি দেখতেছি যে লাউটা পানি দিতে হবে কি না। যদি পানি লাগে দিব, আর পানি যদি না লাগে তাহলে দিব না। লাউ যেহেতু সিদ্ধ হয়ে গেছে সেহেতু আমার আর পানি দেওয়ার দরকার হলো না। আমার লাউয়ের তরকারিটা প্রায় শেষ। এখন আমি কিছু জিরা ভেজে গুঁড়ো করে তরকারির উপরে ছিটিয়ে দিলাম। আমার তরকারিটা রান্না শেষ।